ওয়েলকাম ব্যাক। আজকে মঙ্গলবারের সকাল, আর তোমাদেরকে দেখো এটা আমি সামনে দেখাচ্ছি। এইটা হলো একটা বেকারি আইটেম, মানে আমাদের ব্রেকফাস্ট তো যেরকম নর্মাল আমরা করি সেটা ঠিক আছে, কিন্তু এখানে না বেকারি আইটেম না প্রচুর ভ্যারাইটিফুল জিনিস এখানে আছে। আর কেন আছে একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো কুন্তল এখান থেকে কিছু না কিছু একটা একটা করে নিয়ে আসতো, যাতে আমরা টেস্ট করে দেখতে পারি যে জিনিসটা কেমন। তো একটু টুকটাক খাওয়া দাওয়া করে আজকে সকালে আমরা বেরিয়ে পড়লাম। আর তোমরা রাস্তার দুদিকের বিউটিটা মিস করবে না, কেন কি রাস্তার দুপাশের তোমরা যা যা দেখবে এই শহরের সম্পর্কে অনেক কথা বলে যায় কিন্তু, তাই না? তো সকালে আমরা যখন উঠেছি আমরা অটোকে বললাম যে আজকে আমরা একটু এখানে লোকাল ট্যুর করব, কত কী নেবে। তো একটা দাম বললো, কিন্তু ওর দামটাম শুনে আমরা এটাও ভাবলাম যে কি কোথাও যাব, হয়তো ভালো লাগছে, অনেকক্ষণ থাকবো, দরকার কি, যেরকম উবার বুক করে যায় সেরকমই না হয় আমরা একটা একটা স্পট গুগলে সার্চ করতে করতেই যাই। তো সেই হট করে বললো কি আপনারা সাইবাবা মন্দির যাবেন? আমরা বললাম হ্যাঁ নিয়ে চলো। এবার নিয়ে চলো বলার পর ও নিজেই জানে না যে কোথায় যেতে হবে। তখন আমরা আবার সার্চ করে দেখলাম যে সাইবাবা টেম্পল মাইলাপুর। তো আমরা বললাম ওখানে চলো। তো ওই কত 130 টাকা মতন চার্জ পড়লো। তো আমরা এখন ঢুকে গেছি মাইলাপুর। আর এখানে আরও দুটো মন্দির আছে। তো ফার্স্টে আমরা সাই বাবার দর্শন করতে ঢুকলাম। এই বাইরেরটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, কিন্তু এইখানে মেনলি না মন্দির বলো বা কোথাও ঢুকে রেকর্ডিংটা বারণ, বুঝতে পারছো? এই জন্য এখানে ভেতরে রেকর্ডিং করিনি, কিন্তু আমাদের দর্শন খুব ভালো হয়েছে। মানে বাবাকে স্নান করে নিয়ে এসে তারপর ড্রেস পরানো হচ্ছে। আর এই যে সাউন্ডটা শুনছো, এটা হলো ভেতরে যখন আরতি হচ্ছিল সেই সময় আমি এখানে জাস্ট সাউন্ডটাই রেকর্ড করতে পেরেছি। আর তারপরে এখান থেকে বেরিয়ে ওই যে সোজা রাস্তাটা আসছে, হেঁটেই আসলাম, এটা মাইলাপুর এরিয়াতেই। আর এই দিকে দুটো শিব মন্দির আছে। তো এই যে বড় যে ওয়াটার বডিটা, এইটা মেনলি হলো কপালেশ্বরা টেম্পলের এই জায়গাটা। মানে এই যে দেখছো এই জায়গাটা, একটু এগিয়ে গেলে তোমরা যদি এই যে ডান দিকে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এটা এই দিকটা গেলে সে বড় টেম্পলটা। আর ওই দূরে একটা দেখছো, ওটা একটা ছোট টেম্পল শিব ঠাকুরের। তো ভেতরে তো আর ঢোকা যাবে না, তোমাদের সাথে আমি শেয়ার সেটা করতেও পারছি না, কিন্তু বাইরের থেকে যতটুকু দেখানো যায় সেইটুকু শেয়ারিং তোমাদের সাথে আছে। আর এখানে তো কোনো ব্যাপার না, ছোট করে ঢুকে পুজো দেওয়া গেল। কিন্তু যেটা এই যে ওয়াটার বডির পাশেই যে টেম্পলটা বাইরের থেকে দেখায়, এর ভেতরে নিশ্চয়ই ঢুকবে টেম্পলের ভেতরে। টেম্পলের বাইরেই দেখো না এত সুন্দর। আর এইখানে তো মানে খুব একটা ইংলিশ আমি নাম দেখতে পেলাম না, যে এইটুকু দেখতে পেলাম ওদেরই লোকাল ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তো সেটা তো পড়া মুশকিল। কিন্তু টেম্পলটা শুধু দেখো, আর টেম্পলের দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো যে আমি কী বলতে চাইছি। হ্যাঁ, দুপাশে দেখো। আর ভেতরে তো বিশাল এরিয়া, ভীষণ সুন্দর, মানে যাকে বলে না ঢুকলে তোমরা বুঝতে পারবে না। আর আরেকজনকে দেখো, এই গরমে সে একটুকু জায়গায় ছায়াতে মাও মাও ঘুমাচ্ছে। তো এখানে টেম্পলে দর্শন করে আবার বেরিয়ে পড়লাম। আর তখন যাওয়ার সময় যে ব্রিজটা ক্রস করছিলাম, তখন আমরা একটা মোটামুটি আইডিয়া নিয়ে গেছিলাম যে রাস্তার দিকেই আমরা দেখছিলাম একটা কিছু পার্ক বলে আছে। তো আমরা যেহেতু 1000 লাইটস ওখান থেকে বেরিয়েছি, ওই রকমই একটা অ্যাড্রেসের আশেপাশে কী পার্ক আছে ওটার একটা সার্চ দিয়ে দেখলাম। আর আমরা উবার বুক করলাম। এই যে দুটো দেখছো এরকম দুটো হাতের মতন আছে, এইটা হলো একটা মানে পার্ক। এইটার মধ্যে আমরা যাব, এটা আমরা পরে যাব। রাস্তাটা ক্রস করি পার্কের পাশেই দেখলাম যে কি একটা চার্চও আছে। তো চার্চে ঢুকবো বলেই আমরা এদিকটা চলে এসেছিলাম, কিন্তু চার্চের ঢোকার আগে এখানে আরও একটা এরকম কিছু ছিল। আমরা তো এটা প্রথমে চার্চ ভেবেই ঢুকতে আরম্ভ হয়েছিল, তারপর দেখলাম এটা চার্চ নয়, এটা দেখছো ভিশন ডিভাইন লেখা আছে। তো এখানেও একবার ঢুকি। এইখানে না বেশ বেশ সুন্দর, মানে তোমরা দেখো, তোমরা দেখলে এটা বুঝতে পারবে। এইখান থেকে যিশুর জন্মর স্টোরি থেকে শুরু করে এই সোজা গিয়ে অতটা গিয়ে ওই দিক থেকে ঘুরে শেষ, মানে পুরো কাহানিতে দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, আর এখানকার যে নিজে তামিলে দেওয়া আছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এইভাবে সব কিছু লেখা আছে।
একটু দেখে নিই, দিয়ে এর পাশেই চার্চটা আছে, ওখানে যাও। এখান থেকে শুরু, আর ওইখান থেকে ঘুরে এসে এই অবধি শেষ। এবারে ওখান থেকে বেরিয়ে আমরা, এটা সেন্ট জর্জ ক্যাথিড্রাল, মেনলি এটাই লোকেশনটা আমরা লোকেট করেছিলাম। তো ভীষণ সুন্দর জায়গা, একদম শান্ত, মানে খুব ভালো লাগবে এখানে এসে। আর তোমাদের ওই বেকারি আইটেমগুলো দেখাচ্ছিলাম না, মানে এখানে অনেক চার্চ আছে, অনেক গুরুদুয়ারা দেখলাম, আর এখানে অনেক মসজিদ দেখলাম, প্লাস এখানে অনেক টেম্পল, মানে খুব ভালো। মানে আমরা যে বিকালবেলাও বেরোবো না, আমি তোমাদের সাথে আজকের হাফ ডে, মানে একদিন টাইম পেয়েছি, তো হাফ দিনে যা যা যেখানে এখানে ঘুরছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর হাফ মানে আমরা ফিরে স্নান ধান করে খাওয়া দাওয়া করে আবার যে হাফ ডেটা আছে সেটা আমরা মারিনা বিচ, আর ওই সময় আমরা একটা চার্চে যাব, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে যেহেতু এখানে চার্চ আছে, তো বুঝতেই পারছো যে বেকিং ব্যাপারটা, বেক করা আইটেমের ব্যাপারটা অনেক কিছুই আছে। আর বেক করা ব্যাপারটা অনেক কিছু, এই যে সকালে দেখলাম আমরা চায়ের সাথে খাচ্ছিলাম, মানে ভ্যারাইটি, খুব খুব টেস্টি টেস্টি এখানে অনেক রকমের বেকড আইটেম, এই জন্য আমরা পাচ্ছিলাম, বুঝতে পারছো? তো তোমরা এখানে ঠিক কোনো না কোনো চার্চে যেও এখানে চেন্নাইতে গেলে, আর তোমাদের খুব ভালো লাগবে। তো এখান থেকে বেরিয়ে আমরা এবারে যাব সেই পার্কে, কেন পার্কে একটু সময়টা বেশিই লাগবে। আমি ভাবলাম যে এরা মন্দির বন্ধ হয়ে যায়, এটাও যদি বন্ধ হয়ে যায় ঢুকতে পারবো না, এই জন্য। তো ওখান থেকে এসে কালাইনার না কি, এটা জাস্ট পার্ক বুঝেই না। এইখানে আমরা ঢুকলাম, আর এখানে অনেকগুলো স্পট আছে, এই স্পটটা আমরা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি পরপর। তার আগে দেখো, ঢুকেই লেফট হ্যান্ড সাইডে দেখো কি ধরনের ফল, গাটার টেক্সচারটা লেবুর মতন, আবার চাল কুমড়োর মতন দেখতে, আবার বাতাবি লেবু যেরকম হয় সেইভাবে ঠোকায় হয়েছে। কোনো লেবু একটা পাশে হলে, এটা কি কালাবাস ট্রি, এইটাকে আরো পাশ থেকে দেখা যাবে, এই যে তাই তোমাদের দেখাই ট্রিটা, ওই দেখো আলমন্ড, হ্যাঁ এই যে এটা হলো ইন্ডিয়ান আলমন্ড ট্রি, ইন্ডিয়ান আলমন্ড, এই যে ইন্ডিয়ান আলমন্ড ট্রি, ওই যে এই সাইডে ট্রি বাক্স বাদাম হয়েছে, এই যে গাছের পাতাটা দেখাই, এই যে পাতা, কত রকমের ট্রি আজকে দেখতে পাচ্ছি। তাহলে আলমন্ড ট্রি কখনো দেখেছিলাম না। ইন্ডিয়ান আলমন্ড কি ওই আলমন্ডই আমরা যেটা খাই? ও হো, বাক্স বাদাম। হরিণও আছে, ওই ওই যে উপরে হরিণ, নিচেও হরিণ আছে, ছাগল হরিণ সব আছে। বেশ সুন্দর দেখো করেছে এই জায়গাটা, হরিণ উপরে নিচে হরিণ, আর এত গরম ওয়েদারে না বেশ ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং, ভালোই লাগছে। চলো নেক্সট প্রিগোলা, এটাই নাকি? এই তো দেখাচ্ছে প্রিগোলা, আচ্ছা প্রিগোলা, এই ওই যে সব তুলছে প্রিগোলা, এটা তুলে নাও। এই সাউন্ড বক্সটা এইটাই প্রিগোলা, মানে অর্কিড অর্কিড হাউস। তাহলে এবার আমরা এখানে অর্কিড হাউসে ঢুকছি। তো এইখানে মেনলি কি বলি, যে যখন আমরা ঢুকলাম না টিকিট, তো দেখলাম যে আমরা কোথাও এরকম অপশন পেলাম না যে টাকা দিয়ে টিকিটটা কাটবো, সে ওখানে দাঁড়িয়ে থেকে একটা অ্যাপ ডাউনলোড করলাম। আর এখানেও দেখো, তোমার একটা স্ক্যানার থাকলে এখানে তোমরা যেরকম অর্কিডের কি কি আছে সব ভ্যারাইটি সব আমরা এখানে পেয়ে যাচ্ছি। ওরকমই ঢোকার মুখে না ওই একটা আমাদেরকে ডাউনলোড করতে হলো অ্যাপ, ওই অ্যাপে ঢুকে স্ক্যান করে তারপরে আমরা 200 টাকা মতন টিকিট নিল, টিকিট কেটে তারপরে ঢুকতে পারলাম। তার মানে তোমাদের এখন ফোনের মধ্যে টেকনোলজি ওয়াইজ একটু আগে থাকতে হবে।
এইবারে ঢুকছি নেক্সট পাথওয়েতে। সত্যি এটা ভীষণ দরকার ছিল। এখানে যে গরম, বাবা রে বাবা, এই ডিসেম্বর মাসেও এখানে এত গরম। আর এইটা না সত্যি খুব রিল্যাক্সিং ছিল। আর আজকে দেখলাম 4-5টা স্কুল থেকে এই টাইনি টডলার্স সব, মানে আর একটু বড়, এরা সব এসছিল। বেশ খুব সুন্দর লাগছিল চারপাশটা এদেরকে নিয়ে। আর চারপাশে যা বিউটিফুল এত ছোট 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 স্পট আছে, সব মিলিয়ে বেশ খুব, মানে বলে না, খুব রিল্যাক্সিং, খুব এনজয়িং, খুব ভালো একটা এই পার্কের ভেতরে আজকে আমাদের দিনটা কাটছিল। আর বেসিক্যালি একটু মেঘলা ছিল বলে একটু বাঁচোয়া, নাহলে আমি যখন কলকাতার থেকে আসছিলাম, কলকাতায় তো ডিসেম্বরে বেশ ভারী ঠান্ডা, তা এখানে দেখলাম একটু কম ঠান্ডা, তাই বলে ওই ফুল হাতা জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম। কিন্তু এই একটাই ছোট হাত জামা ছিল আমার কাছে, ওই ফুল হাতাও পরা যাচ্ছে না ওই ডিসেম্বর মাসে। মানে এত গরম, এত ঘাম হচ্ছে যে মানে হয় না চুলের ভেতরে ভেতরে, মানে হেয়ারসের ভেতরে ভেতরে ঘাম হয়ে যাচ্ছে, মানে এতটাই গরম। তারপরে এখানে একটু টুকটাক আমরা আবার একটুখানি ব্রেক নিলাম, খেলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম আমাদের এই ছোট্ট ছোট্ট কী আছে দেখার জন্যে। তো দেখেই বুঝতে পারছো প্রচুর গ্রিনারি, বেশ সুন্দর। এখানে লোকজন বসে খুব সুন্দর গল্প করছে, মানে বলে না সিনিক ব্যাপারটা খুব সুন্দর, মানে সাজানো গোছানো খুব সুন্দর, মানে ভালো লাগছিল। মানে এটা তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করে গল্প করে আরামসে অনেকটা সময় স্পেন্ড করতে পারবে। এই দিকটা বেরিয়ে যাওয়ার জন্যে আর একটা গ্লাস হাউস আছে, ওই যে ওদিকটা দেখো, ওই গ্লাস হাউসটা একবার ঘুরে নিই। পাখির ঘর, এইদিকে পাখির ঘর, দেখো আওয়াজ পাচ্ছ? আর এইদিকে হলো ওই গ্লাস হাউস, মানে গাছপালাই আছে সব গ্লাস হাউসে, আর সুন্দর গান বাজছে। মোটামুটি যা যা দেখে আসলাম। তো আজকের মতন এখানে থেকে আমরা বেরিয়ে পড়ব। একটু মেঘলা আছে ওই জন্যে একটু ঘুরতে পারা গেল। বেশ ভালো জায়গাটা, একদম সবুজে সবুজে ভরা। দেখি আবার বিকেলে যাব মেরিনা বিচে। ঠিক আছে, আজকের জন্য এতটাই। বাই বাই।